কোচবিহার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাসের বাড়ি থেকে তার দেহরক্ষীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পুলিশ প্রাথমিক সূত্র জানিয়েছে, নিজের সার্ভিস দিয়ে আত্মহত্যা করেছেন দেহরক্ষী, কিন্তু ঘটনা মানতে নারাজ দেহরক্ষীর দাদা মিহির নার্জিনারি। প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন তিনি এবং তার কথা অনুযায়ী তার ভাই কোনো অবস্থা থেকে আত্মহত্যা করতে পারে না, এটা খুন। এখনো পর্যন্ত উদ্ধার হয়নি দেহরক্ষীর মোবাইল ফোন। রীতিমতো ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ঘটনাকে কেন্দ্র করে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ভবিষ্যতের আমার ভাই পুলিশে চাকরি করে এবং সিওএমএসের বডিগার্ড ছিলেন। গতকালকে রাত্রে আমরা হঠাৎ করে শুনলাম যে সুইসাইড করেছে, কিন্তু আমরা যেটা এখানে দেখলাম, দেখার পরে কিছুতেই আমাদের মনে হচ্ছে না এটা সুইসাইড কেস। এবার ভালো লোকটা সিওএমএসের সাহেবের সাথে ডিউটিতে থাকার পরে তারই কোয়ার্টারের পাশেই ওদের রেস্টরুম আছে, সেই রেস্টরুমে নাকি সুইসাইড করেছে এই কথা বলেছে। এবার আমরা যখন এসে দেখি, দেখার পরে তো আমাদের সন্দেহ হলো যে এটা কোনো মতেই সুইসাইড করতে পারে না। আর ও যে ধরনের ছেলে, ও কোনো দিনেই সুইসাইড করতে পারে না। আমরা ধোঁয়াশার মধ্যে আছি, যার জন্য আমরা আজকে এখানেও কোচবিহারে পুলিশ আধিকারিকদের সাথেও এখনও পর্যন্ত কথা হয়নি, একটু করে হয়তো কথা হবে, আমরা কথা বলবো। আমরা চাই আমাদের ফ্যামিলি থেকে যে এটা উপযুক্ত তদন্ত হোক এবং যা সত্যি ঘটনা সেটা বেরিয়ে আসে। বাড়িতে কোনো রকম অশান্তি বা কিছু ছিল কি নাকি কোনো ছিল কি? বাড়িতে কোনো মতেই আমাদের কোনো অশান্তি নেই। তার মিসেসের সাথেও অত্যন্ত ভালো সম্পর্ক, একটা ছেলে একটা মেয়ে আছে, ওই ভালো ফ্যামিলি। আমাদের ওই ভাইয়ের সবার সাথে ভালো করে মিশতো এবং ও হাসি ছাড়া কারোর সাথে কথা বলতো না এবং কারোর সাথে ওর ঝগড়া বিবাদ আছে বলে আমরা মনেও করি না, আমরা শুনেও নাই কোনো কিছু। তাহলে কি মনে হচ্ছে যে এইটা কেউ কি মেরে দিয়েছে? আমাদের তাই মনে হচ্ছে, তার জন্য আমরা প্রশাসনের কাছেও দ্বারস্থ হব। আমরা এটা উপযুক্ত তদন্ত হোক। আমাদের যেটা মনে হয়, আমাদের ফ্যামিলি থেকে আমরা যেটা মনে করতেছি, এটা কোনো মতেই সুইসাইড না, এটা হয়তো অন্য কিছু হতে পারে, যার জন্য তদন্তের জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করবো যাতে উপযুক্ত তদন্ত। মানে